আসসালামু আলাইকুম। আজকে একটি সহজে রুই মাছের ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভাইয়া গত সপ্তাহে একটা রুই মাছ এনেছিল, তো আমি সেখান থেকে কিছুটা রেখে দিছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন রান্নাবান্নায় চলে যাই। এই তো আমি এখানে ৪ পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ আর সামান্য লবণ আর একটু আদা বাটা দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। আমি আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার ভয়েসের মধ্যে বাইরের আশেপাশের কিছু নয়েজ শোনা যাচ্ছে। আমি বিকেলবেলা ভয়েসটা দিয়েছি, তো এইজন্য এই প্রবলেমটা হচ্ছিল, যেহেতু আমি রাত্রে খুব একটা সময় পাই না। তো এই তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব মাছটা। তবে আমার কাছে মনে হয় যে মাছটা যদি খুব ভালোভাবে ভাজা হয়, রান্নাটা দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা হয়। তো আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছিলাম এখানে, যেহেতু এটা একটু বড় মাছ ছিল, তো ওই জন্য কড়া করে ভেজে নিব। আর আপনাদের কার কার কাছে এই রুই মাছটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর এপিট ওপিট করেই ভেজে নিয়েছি। আর এবার তুলে নিব। আমার মতো কে কে আছেন যে মাছ ভাজতে গেলে হাতে তেল ছিটে? আমার তো খুব বেশি প্রবলেম হয় এটার জন্য। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজার পরে যে তেলটা ছিল এই তেলটাই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো তেল দেইনি। আর এখানে আমি কিছুটা বাটা পেঁয়াজ আর কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নিচ্ছিলাম আর সাথে আদা রসুনের পেস্টও দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা হয়, যাতে আদা রসুনের গন্ধটা আর না থাকে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এটাও করা শেষ করলাম। আর এখন এর সাথে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না আমি তো অ্যাড করিনি, তো আপনারা চাইলে এটাকেও অ্যাড করতে পারেন। আর আমি এখানে সাথে কিছুটা গরম মশলা ব্যবহার করেছি। আর এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর এখন একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা গরম করা ছিল, আমি আগেই গরম করে নিয়েছিলাম। তো এই তো গরম, আর এখন পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তবে হ্যাঁ, গরম পানিটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে। আমি তো বেশিরভাগ খাবার রান্নার সময় গরম পানিটা ব্যবহার করি। আর কে কে আমার মতো আছেন এরকম করেন। আর যাই হোক, আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দুটো না সরি, এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সাথে একটু জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই তো আমার রান্না কমপ্লিট। ট্রাস্ট মি, রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।